হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলে রাখি, মাধ্যমিক প্লাস আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এছাড়া ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে তারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো, বিভিন্ন ধরনের অ্যালাউন্স সহ তোমরা কিন্তু এখানে পার মান্থ 30,000 টাকা স্যালারি কিন্তু প্রথমেই পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে সেপ্টেম্বর মাসের 10 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইসরোর তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। এটা ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে পড়ে। আর ইসরোর যেই তোমাদের বিভাগে নিয়োগ করা হচ্ছে, বিভাগটার নাম রয়েছে LPSC অর্থাৎ লিকুইড প্রপিউলশন সিস্টেম সেন্টারে তোমাদের নিয়োগটা করা হবে। এই ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে দেখো এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে, কটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে পোস্ট নাম্বার দেওয়া হয়েছে, ডিসিপ্লিন দেওয়া হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে, এসেনশিয়াল এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে এখানে। আর এখানে তোমাদের পোস্টিং এরিয়া দেওয়া হয়েছে। তো সবার প্রথমে পোস্ট কোড রয়েছে বা পোস্ট নাম্বার রয়েছে 773। পোস্ট নাম্বারগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কেননা পোস্ট নাম্বারটা কিন্তু পরবর্তীকালে লাগবে। পোস্টের নাম রয়েছে মেকানিক্যাল, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, পোস্ট লোকেশন অনুযায়ী এখানে ক্যাটাগরি ভাগ রয়েছে। তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে এখানে ইলেকট্রিক্যাল, আর কোড রয়েছে এটা 774। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরিতে। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 7-এর স্যালারি থাকছে 44,900 টাকা থেকে রয়েছে বেসিক পে। আর সেটা কিন্তু 7 CPC অনুযায়ী তোমাদের স্যালারি কাঠামো থাকবে, প্লাস অন্যান্য কিন্তু অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু প্রথমেই 60 থেকে 65-র মধ্যে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে কোয়ালিফিকেশান বলে রাখি, মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে 3 বছরে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে উইথ ফার্স্ট ক্লাস। অবশ্যই ফার্স্ট ক্লাস থাকবে। তো দেখো বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কি হয়, তোমাদের যেহেতু এখানে যেই স্যালারি কাঠামো বলতে পারো বা পে লেভেলটা কিন্তু অত্যন্ত ভালো রাখা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। শুধু যদি তোমরা ডিপ্লোমা পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। বেশ ভালো সুযোগ, তোমরা কিন্তু একদমই হাতছাড়া করবে না তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো। আর ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে একই রকম, তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে উইথ ফার্স্ট ক্লাস ডিগ্রির সাথে, তাহলে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এটা গেল ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের ডিটেলস। এবার আসি আইটিআই পাস যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি ধরনের স্যালারি, কি ধরনের পোস্ট রয়েছে সেটা। তো দেখো আইটিআই পাস স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে পোস্টের নাম থাকছে টেকনিশিয়ান বি, লেভেল 3 স্যালারি থাকছে 21,700 টাকা থেকে বেসিক পে শুরু, বিভিন্ন ধরনের অ্যালাউন্স এর সাথে যুক্ত হবে। তো দেখো বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 30 থেকে 35-এর মধ্যে ইন হ্যান্ড স্যালারি কিন্তু পেয়ে যাবে। বেশ ভালো স্যালারি কাঠামোতে নিয়োগ করা হচ্ছে, কেননা বেশিরভাগ যেখানে নিয়োগ করা হয় আইটিআই পাস স্টুডেন্টদের লেভেল 1 কি লেভেল 2 থেকে স্যালারি কাঠামো শুরু হয়, সেই জায়গায় এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের লেভেল 3 থেকে স্যালারি কাঠামো শুরু হচ্ছে। তো এবার ডিটেলসে যাব। পোস্টের কোড রয়েছে 775, পোস্টের নাম রয়েছে ওয়েল্ডার, ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা। তো দেখো ভ্যাকেন্সির সংখ্যা একটু কম আছে, অনেকটাই কম আছে, কিন্তু এই সুযোগ তোমরা একদমই হাতছাড়া করবে না, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো
তো ওবিসি ক্যাটাগরিতে রয়েছে এই ভ্যাকেন্সিটা। আর এখানে পোস্টিং এরিয়া বলা হয়েছে, কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো প্লাস যদি তোমরা আইটিআই পাস করে থাকো ওয়েল্ডার ট্রেডের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যদি আইটিআই না করা থাকে, তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে। আইটিআইয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এনসিভিটি থেকে করা হবে। এসসিভিটির যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। পরবর্তী পোস্টের নাম রয়েছে ইলেকট্রনিক মেকানিক। এখানে তোমাদের টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে আর এটা রয়েছে পোস্ট কোড 776। এখানে 2টো ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। আর তোমাদের এই পোস্টের ক্ষেত্রেও যদি মাধ্যমিক পাস করে থাকো প্লাস আইটিআই করা থাকে ইলেকট্রনিক মেকানিক ট্রেডের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে টার্নার। এই পোস্টের ক্ষেত্রে পোস্ট কোড রয়েছে 777। এখানে তোমাদের টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে একই রকম কোয়ালিফিকেশান রাখা হয়েছে, মাধ্যমিক প্লাস আইটিআই যদি করা থাকে টার্নার ট্রেডের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং মেকানিক অটো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ট্রেডের উপরে যদি আইটিআই কোর্স করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ফিটার। অবশ্যই কিন্তু পাশের পোস্ট কোডগুলো তোমরা দেখে নেবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। আর এখানে তোমাদের বলা হয়েছে দেখো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর ফিটার ট্রেডের উপরে যদি আইটিআই পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের দেখো আইটিআই যদি না করা থাকে, যদি অ্যাপ্রেন্টিসশিপও করা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক প্লাস অ্যাপ্রেন্টিসশিপ যাদের করা আছে। আর তোমাদের এই নোটিফিকেশান সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশান সমস্ত রকম কিন্তু আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো পরবর্তী পোস্টের নাম রয়েছে মেশিনিস্ট। মেশিনিস্ট পোস্টের ক্ষেত্রে টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে যদি মাধ্যমিক পাস করা থাকে প্লাস যদি মেশিনিস্ট ট্রেডের ওপরে যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এছাড়াও কিছু পোস্ট আছে মাধ্যমিক যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে আর ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের ছাড়াও কিন্তু কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। তো পোস্টের নাম রয়েছে দেখো হেভি ভেহিকেল ড্রাইভার এখানে লেভেল 2 এর স্যালারি থাকছে 19,900 টাকা রয়েছে বেসিক পে। এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে। পোস্টের নাম বললাম হেভি ভেহিকেল ড্রাইভার টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের কাছ থেকে কিন্তু হেভি ভেহিকেল ড্রাইভারের যে লাইসেন্স হয় সেই লাইসেন্স কিন্তু থাকতে হবে, প্লাস কিন্তু লাইট মোটর ভেহিকেলেরও ড্রাইভিং যে লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা তোমাদের থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স সাথে চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্টের নাম রয়েছে লাইট ভেহিকেল ড্রাইভার। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তো দেখো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর 3 বছরের যদি তোমাদের কাছে এক্সপিরিয়েন্স থেকে থাকে লাইট ভেহিকেল ড্রাইভারের উপরে এবং যদি এলএমভির যদি এলভিডির যদি লাইসেন্স থেকে থাকে মানে তোমাদের লাইট মোটর ভেহিকেলের যেই ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম আর রয়েছে লাস্ট পোস্ট, এই পোস্টের নাম রয়েছে কুক। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা আর এটা রয়েছে পোস্ট কোড। আর পোস্টটা কোথায় আছে তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। আর এখানে দেখো বলা হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আর 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের কুকিং নলেজের ওপরে, যদি থাকে তোমরা এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো এজ লিমিটের কথা বলা হয়েছে তোমরা এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 10/9/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যার মধ্যে থেকে তোমাদের বয়সের বা জন্ম তারিখটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এই পাশে রয়েছে পোস্ট কোড। আর তারপরে এখানে বলা হয়েছে দেখো, যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের 11/9/1989 আগে যদি জন্ম থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, তারপরে যদি জন্ম হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 11/9/1986 সালের যদি আগে হও তো অ্যাপ্লাই করতে পারবে না, পরে যদি জন্ম তারিখ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 1984 সালের আগে হলে অ্যাপ্লাই করতে পারবে না, পরে হলে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে এখানে বয়সের তোমাদের কাউন্টটা বলা হয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে, দেখে নিয়ে অ্যাপ্লাইটা করে দেবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন টোটাল দুটো ফেজে তোমাদের করা হবে। প্রথমে হবে রিটেন টেস্ট, তারপরে হবে স্কিল টেস্ট। রিটেন টেস্টের নাম্বার অনুযায়ী তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি করা হবে, আর স্কিল টেস্ট যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার। তো দেখো এখানে বলা হয়েছে 773 থেকে 780 এই পোস্টের ক্ষেত্রে কিভাবে সিলেকশন করা হবে। এইখানে তোমাদের রিটেন টেস্ট যেটা থাকবে টোটাল 80 নম্বরের রিটেন টেস্ট থাকবে, 90 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, প্রতিটা প্রশ্নের মান হবে 1 নম্বর করে। নেগেটিভ মার্কিং থাকবে 0.33 করে নেগেটিভ মার্কিং থাকবে। আর যদি তোমরা রিটেন টেস্টে পাস করে যাও তারপরে তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে অ্যাপিয়ার করে গেলে তারপরে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো তারপরে এখানে রয়েছে 781 থেকে 782 এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন থাকছে। 100 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিট তোমরা পরীক্ষার জন্য টাইম পেয়ে যাবে। আর তোমাদের এখানে 100টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নম্বর করে, 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। কটা কি সিলেবাস থাকছে এখানে তোমাদের দেখিয়ে দিই। সিলেবাসে টোটাল 4টে সাবজেক্ট থাকছে। সবার প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 অনুযায়ী তোমাদের সেখান থেকে প্রশ্ন হবে। পার্ট 1 থাকবে এটা তোমাদের হেভি মোটর ভেহিকেল যে ড্রাইভারের পোস্ট দুটো রয়েছে সেই দুটো পোস্টের ক্ষেত্রে এই ধরনের কিন্তু পরীক্ষাটা হবে। এটা হবে টোটাল 50 নম্বরের। ইংলিশ থাকবে, সেখানে হবে টোটাল 15 নম্বর। তারপরে তোমাদের থাকছে অ্যারিথমেটিক থেকে থাকবে 15 নম্বর, তারপরে জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এই পোস্টের ক্ষেত্রে। এখানে অ্যাপিয়ার করে গেলে তারপরে তোমাদের হবে স্কিল টেস্ট। স্কিল টেস্টে তোমাদের এখানে ড্রাইভিং সম্বন্ধে, মোটর মেকানিজম সম্বন্ধে কিন্তু নলেজ দেখা হবে। এখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও ফাইনাল সিলেকশন কিন্তু দেওয়া হবে। তারপরে রয়েছে পরবর্তী বা লাস্ট পোস্ট 783, অর্থাৎ তোমাদের এটা রয়েছে কুক পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে 120 নম্বরের 80 নম্বরের 20 তোমাদের রিটেন টেস্টটা হবে। 120 মিনিট সময় দেওয়া হবে। প্রতিটা প্রশ্নের মান হবে এখানে 1 নম্বর করে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। কি তোমাদের সাবজেক্ট থাকবে, কুকিং সম্বন্ধে তোমাদের এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কিচেন সম্বন্ধে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক এইগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেভেলে কিন্তু তোমাদের পরীক্ষাটা থাকবে। কোনো কিন্তু তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। এই পোস্টের ক্ষেত্রে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, আর মাধ্যমিক লেভেলেরই তোমাদের পরীক্ষাটা হবে। এরপরে যদি তোমরা পাস করে যাও রিটেন টেস্ট, তারপরে তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, আর স্কিল টেস্টে তোমাদের কুকিং সম্বন্ধে নলেজটা কিন্তু দেখা হবে। তারপরে যদি পাস করে যাও ফাইনাল সিলেকশন দেওয়া হবে। কোনো রকম হাজিবাজি ঝামেলা থাকবে না। সিম্পল একটা তোমাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট অ্যাপিয়ার করলে তারপরে তোমাদের একটা স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টের পরে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। সিলেকশনও অতি তাড়াতাড়ি কিন্তু করানো হবে, কোনো রকম লেট ডিলে কিন্তু কিচ্ছু হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রেও সিলেকশন দেওয়া হবে। ইসরোর নাম তোমরা প্রত্যেকেই জানো, সেটা নিয়ে কিন্তু নতুন করে কিচ্ছু বলার নেই তোমাদের কাছে। তো তারপরে এখানে পরবর্তী যে কথাগুলো তোমাদের বলা হয়েছে সেগুলো বলে রাখি। যেমন ধরো তোমরা যদি কোনো স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ সেক্টর বা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকো, তারপরেও যদি অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে এনওসি দিতে হবে। আর যদি তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তো চোখ বন্ধ করে এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো এবার দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই সম্পূর্ণ তোমরা অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবে। তো দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগস্ট মাসের 27 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে তোমাদের সেপ্টেম্বর মাসের 10 তারিখ। তো দেখো তো খুব বেশি সময় কিন্তু পাবে না। অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তারপরে এখানে কি আপলোড করতে হবে সেগুলো বলা হয়েছে। কোন ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে হবে, যেমন ধরো তোমাদের ফটোকপি তোমাদের
পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার যা যা থাকে সমস্ত কিছু কিন্তু আপলোড করে দেবে। যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু একটা ভালো ভিডিও দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করবে। তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে সেটা এবার বলে রাখি। দেখো বলা হয়েছে পোস্ট নাম্বার 773 এবং 774 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 750 টাকা, কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এটা ফেরত দেওয়া হবে। এটা হচ্ছে রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিসটা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের পুরো অ্যাপ্লিকেশন ফিসটাই ফেরত দেওয়া হবে। আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস ফেরত দেওয়া হবে, বাকি 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেখে দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে পোস্ট কোড নাম্বার রয়েছে 775 থেকে 783, এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 500 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিস 500 টাকার মধ্যে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে আর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে পুরো অ্যাপ্লিকেশন ফিসটাই কিন্তু ফেরত দেওয়া হবে। ওবিসি ক্যান্ডিডেটের দেওয়া হবে না, সরি, ফিমেল এসসি এসটি পিডাব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে পুরো অ্যাপ্লিকেশন ফিসটাই ফেরত দেওয়া হবে। আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস ফেরত দেওয়া হবে, বাকি 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস কেটে রাখা হবে। তো এটা কিন্তু রিফান্ডেবল তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, এটা কিন্তু একটা বেশ ভালো সুযোগ রয়েছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছেই না, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো এখানে আবার ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বললাম তোমাদের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কিন্তু পেমেন্ট করার লাস্ট ডেট এখানে বলা হয়েছে 11 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত ফর্মটার যেই অ্যাপ্লিকেশন ফিস আছে সেটা জমা দিতে পারবে। তো দেখো পোস্টিং লোকেশন তোমাদের বলে রাখি, পোস্টিং লোকেশন তোমাদের কোথায় থাকবে। তো দেখো তোমাদের পোস্টিং লোকেশন মেনলি 2 জায়গাতে থাকবে। আর ইসরো যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইসরো তিরুবনন্তপুরমে, যেখানে তোমাদের এদের যে সেন্টার রয়েছে সেই সেন্টার থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো পোস্টিং লোকেশন তোমাদের বেঙ্গালুরু আর তিরুবনন্তপুরমেই কিন্তু থাকবে। আর যদি বলো তোমাদের পরীক্ষার সেন্টারও কিন্তু কেরালাতে পড়ারই চান্স বেশি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আর যদি তোমাদের যে প্রিপারেশন ভালো থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছিলে আর তোমরা কোন ধরনের চাকরির খবরগুলো জানতে চাও, যেমন টেকনিক্যাল জানতে চাও নাকি তোমরা নন টেকনিক্যাল চাকরির খবর জানতে চাও, কী ধরনের চাকরির খবর তোমরা পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তাহলে পরবর্তী ভিডিওটা কিন্তু তোমরা যেই ধরনের চাকরির খবর জানতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।